নমস্কার, স্পোর্টস কলকাতার প্রথম সংযোজনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আলোচনার বিষয় হলো মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগান আইএসএল এর প্রথম ম্যাচ 2024-25 সিজনের শুরু। কিন্তু তার আগে একটা ট্রান্সফার আপডেট দিয়ে নিই। মোহামেডান এসসি আব্দুল কাদেরি, যার এশিয়াল ইঞ্জুরি হয়ে সে পুরোপুরি এই সিজন থেকে ছিটকে গেছে, তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন পর্তুগালের খেলোয়াড় নুনো রেইসকে সই করিয়েছে, যে গেল সিজন অবধি মেলবোর্ন সিটি এফসিতে জেমি ম্যাকলারেনের সাথে একসাথেই খেলতো। এবার এই খেলোয়াড়টা সেন্টার ব্যাকে খেলতে পারে, এই খেলোয়াড়টা রাইট ব্যাকে খেলতে পারে এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খুব ভালো খেলতে পারে। তো মোহামেডান এসসির জন্য অবশ্যই একটা বড় সাইনিং। এই লিগের আরেকটা খেলোয়াড় কলকাতাতেই আসছে এবং সেই খেলোয়াড়টাকে নিয়ে মোহামেডানের ক্ষেত্রে অনেক শুভকামনা থাকলো। এবার চলে আসে আমাদের আলোচনার বিষয়ে মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান। মোহনবাগান সমর্থকদের জন্য প্রথমেই একটা বড় ধাক্কা যে জেমি ম্যাকলারেন এই ম্যাচেও অ্যাভেলেবেল থাকছেন না, যেহেতু সে এখনো পুরোপুরি ম্যাচ ফিট নয় এবং হোজে মলিনা তার ফিটনেস নিয়ে বা তার ভবিষ্যতে এই এএফসি এবং আইএসএল এ খেলা নিয়ে কোনো রিস্ক নিতে চাইছেন না। তো তার সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং জেমি ম্যাকলারেনকে দেখার জন্য এখনো অপেক্ষা করে থাকলাম সবাই। দ্বিতীয় বিষয়, একটু ভালো একটা বিষয় মোহনবাগানের জন্য, আলবার্তো রদ্রিগেজ পুরোপুরি ম্যাচ ফিট এবং কালকে প্লেইং 11-এ সিলেকশনের জন্য অ্যাভেলেবেল রয়েছেন। এবার তারপরে চলে আসি হোজে মলিনার প্রেস কনফারেন্সের উপরে। আজকে হোজে মলিনা প্রেস কনফারেন্সে ছিলেন এবং তার সাথে আপুইয়াও উপস্থিত ছিলেন। এবং হোজে মলিনাকে যখন ডিফেন্সের সম্বন্ধে প্রশ্ন করা হয় তখন উনি বলেন, আমাদের শুধু ডিফেন্সে নয়, আমাদের মাঝমাঠ এবং আমাদের অ্যাটাক সব জায়গাতেই কমিউনিকেশন গ্যাপ এবং সমস্যা রয়েছে, কিন্তু আমরা চাইছি যত গেম টাইম খেলোয়াড়রা একসাথে পায় যাতে তত উন্নতি খেলোয়াড়রা করতে পারে, যাতে তত কমিউনিকেশন খেলোয়াড়দের মধ্যে বাড়তে পারে, একটা সতীর্থতা আসতে পারে সব খেলোয়াড়দের মধ্যে, নতুন এবং পুরনো। সেই ক্ষেত্রে হোজে মলিনা এবং তার দল পুরোপুরি তৈরি যে কোনো জিনিস ফেস করার জন্য, সেটা এখনো অবধি মনে হচ্ছে। কিন্তু অনেক ল্যাপস রয়েছে, মোহনবাগানের অনেক ল্যাপস রয়েছে, যে ল্যাপসগুলো সম্বন্ধে আলোচনা করব ভিডিওতে। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস, যে হোজে মলিনা প্রচন্ড পরিমাণে দিব্যেন্দুর উপরে ভরসা দেখাচ্ছেন এবং উনি বলেছেন যে দিব্যেন্দু একটা খুব হার্ডওয়ার্কিং ছেলে এবং দিনের সাথে সাথে ও খুব উন্নতি করছে। এবং আশা করি হোজে মলিনার কথা শুনে যা বোঝা গেল, দিব্যেন্দুকে উনি ব্যবহার করবেন। ওই প্রেস কনফারেন্সে আপুইয়াও উপস্থিত ছিলেন এবং আপুইয়া বলেন যে আমাদের মিডফিল্ড এবং ডিফেন্সে আমাদের এখনো পর্যন্ত অনেক উন্নতি করতে হবে, নতুন খেলোয়াড়রা এসছে, সবাই সবার সাথে কমিউনিকেশন এখনো তৈরি করছে। হোজে মলিনা ঠিক যেটা বলেছেন আপুইয়াও সেই কথাগুলোই রিপিট করেছেন। এবং আপুইয়া বলেন যে আমার স্বপ্ন ছিল মোহনবাগানে খেলা, আর সেই স্বপ্নটা সত্যি হচ্ছে। মুম্বাই সিটি এফসিতে খেলার পরে সব থেকে বড় দল আপুইয়া বলেন যে মোহনবাগান। তারপরে আপুইয়াকে যখন ছাংতের সম্বন্ধে প্রশ্ন করা হয়, আপুইয়া বলেন যে ছাংতে ওনার খুবই একটা ভালো বন্ধু এবং মুম্বাইতে ওনার বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং ইন্ডিয়ান টিমে ওনার বেস্ট ফ্রেন্ড ছাংতে। আর ছাংতের বিরুদ্ধে খেলতে উনি খুব এক্সাইটেড। ছাংতেকে উনি আইএসএল এর জন্য শুভকামনা জানান এবং এটাও বলেন ছাংতে যেন মোহনবাগানের বিরুদ্ধে স্কোর না করতে পারে, বাকি সারা আইএসএল এ উনি ভালো খেলুক এবং ভালো স্কোর করুক। আপুইয়া এটাও জানান যে নতুন এবং পুরনো খেলোয়াড়দের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ এখন চলছে এবং হোজে মলিনাও একই কথা বলেন আগে প্রেস কনফারেন্সে। এবং আপুইয়া এটাও জানান যে আপুইয়া এত হাই প্রোফাইল বিদেশি এবং ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একসাথে খেলতে পেরে, প্র্যাকটিস করতে পেরে খুবই খুশি এবং উনি নিজের গেমটাকে আরও যতটা পারছেন ডেভেলপ করার চেষ্টা করছেন। এবং বাকি পুরো দলও নিজের কমিউনিকেশন উপরে খুব কাজ করছেন। এই কমিউনিকেশন কথাটা বারবার আপুইয়া এবং হোজে মলিনা রিপিট করেছেন এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হয় প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনটা সবার আগে দরকার একটা ভালো দল গড়ার জন্য। এরপর চলে আসি পিটার ক্র্যাটকির প্রেস কনফারেন্স। পিটার ক্র্যাটকি আজকে উপস্থিত ছিলেন, সঙ্গে ছাংতেও উপস্থিত ছিলেন এবং পিটার ক্র্যাটকি আর ছাংতে দুজনাই একটাই কথা জানান যে মোহনবাগানের বিরুদ্ধে গেল সিজন শেষ করার পরে মোহনবাগানের বিরুদ্ধেই এই সিজনের শুরু ওনাদের ক্ষেত্রে খুব লাভবান হবে, কেন কি এর থেকে শক্ত কোনো অপোনেন্ট তাদের মাঠে হতে পারে না। এই মুহূর্তে মোহনবাগান যুবভারতীতে মোহনবাগানকে হারানো মানে একটা খুব টাফ চ্যালেঞ্জ যে কোনো দলের কাছে। তারপরে উনি বলেন যে গেল সিজনে উনি
হাফ সিজনে এসে টিমের দায়িত্বটা নেন এবং সেই দায়িত্বটা নেওয়ার পরে ওনারা লাস্টে গিয়ে আইএসএল কাপ জেতেন মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে 60,000 কি 70,000 দর্শকের সামনে। তো সেটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং উনি এই সিজনের শুরু থেকেই পুরো দলটাকে নিজের কাছে পেয়ে খুব খুশি এবং গেল বছরের পারফরমেন্সে উনি একদম রেপ্লিকেট করতে চান, আবার রিপিট করতে চান। এবার ছাংতের উপরে চলে আসি। ছাং থেকেও প্রেস কনফারেন্সে কয়েকটা বেশ প্রশ্ন করা হয়। ছাং থেকে প্রথম প্রশ্নই করা হয় আপুইয়ার ব্যাপারে। তো উনি বলেন, আমি আপুইয়ার জন্য খুব খুশি, ও একটা ভালো দলে গেছে এবং আপুইয়ার বিরুদ্ধে খেলতে আমিও খুব এক্সাইটেড। তারপরে চাং থেকে প্রশ্ন করা হয় মোহনবাগানকে উনি কতটা শক্ত অপোনেন্ট হিসেবে দেখেন। তখন চাংতে বলেন যে মোহনবাগান একটা এমন দল যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে, যে কোনো সময় পেছনে থেকেও এগিয়ে আসতে পারে, সুতরাং সেই হিসাবেই আমরা প্রিপারেশন নিচ্ছি মোহনবাগানের বিরুদ্ধে নিজের বেস্টটা দেওয়ার। উনি এটাও বলেন যে শেষ বছর উনি আপুইয়ার সাথে খেলেছেন, আপুইয়ার সঙ্গে ওনার একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়েছে, ওনারা অনেক কম্বিনেশন একসাথে দেখিয়েছে। আপুইয়া লম্বা বল তুলে দিয়েছে ছাংটের দিকে, ছাংটে উইং থেকে গিয়ে সেই বল ক্রস দিয়েছে গোলে এবং সেটাতে গ্রেগ স্টুয়ার্ট গোল করেছে। এরকম ঘটনা বারবার হয়েছে গেল বছর। এবং ছাংটের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজিতে উনি আসবেন সেটা দেখার মতো। মানে আপুইয়া আর ছাংতে তারা দুজনা একে অপরের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজিতে আসবেন সেটার দিকে ছাংতে এবং আপুইয়া দুজনাই তাকিয়ে আছে এই মুহূর্তে। তো এবার চলে আসি মুম্বাই সিটি এফসি দলের উপরে। মুম্বাই সিটি এফসি দল হচ্ছে এই মরশুমের সব থেকে ব্যালেন্সড দলের মধ্যে একটা, সেটা এখনো পর্যন্ত দেখে সবারই তাই মনে হয়েছে। কিন্তু তাও মুম্বাই সিটি এফসির সব জায়গায় সব রকমের প্লেয়ার অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও মুম্বাই সিটি এফসির কাছে একটা মাইনাস পয়েন্ট আছে, যে মাইনাস পয়েন্টটা হলো আকাশ মিশ্রার মতো একটা ডিফেন্ডার, উনি এই মুহূর্তে ইনজোর্ড এবং রাহুল ভেকে চলে গেছেন ব্যাঙ্গালোরে ফেরত লোন ডিল কাটিয়ে। সেহেতু শুধু তিরি একমাত্র এক্সপিরিয়েন্সড ডিফেন্স ওদের কাছে আছে, ডিফেন্সে খেলার মতো একমাত্র এক্সপিরিয়েন্স প্লেয়ার তিরি, যিনি অবশ্যই আইএসএল এর অন্যতম ডিফেন্ডারদের মধ্যে একটা, সর্বকালের সর্বসেরা। কিন্তু তিরি একা কতটা মোহনবাগানের অ্যাটাককে সামলাতে পারবেন এবং নতুন খেলোয়াড়রা কতটা, নতুন ডিফেন্সের খেলোয়াড়রা কতটা এবং লাচেংপা কতটা মোহনবাগানের এগেনস্টে পারফর্ম করতে পারবেন, তার উপর নির্ভর করছে মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি দলের যে রেজাল্টটা আসবে। এবার চলে আসি মোহনবাগানের উপরে। মুম্বাই সিটি এফসির টিম নিয়ে অতটা আলোচনা করব না, মুম্বাই সিটি এফসির ফরমেশন নিয়ে অতটা আলোচনা এখন করব না, কেন কি ওরা যথেষ্ট সেটেল টিম মনে হচ্ছে। আলোচনাটা হচ্ছে মোহনবাগানের প্লেইং 11 নিয়ে। এবার মোহনবাগানের প্লেইং 11-এ কে খেলবে আর কে না খেলবে এখনো অবধি সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু হোজে মলিনা বারবার আলাদা আলাদা ফরমেশন ডুরান্ড কাপেও চেষ্টা করেছেন, ট্রাই করেছেন এবং তার অনেক সময় খারাপ রেজাল্টও পেয়েছেন, ভালো রেজাল্টও পেয়েছেন। মোহনবাগানের ডিফেন্সের যে চিন্তা সেটা থাকবেই, যেহেতু মোহনবাগান ডুরান্ড কাপে যতগুলো গোল দিয়েছে তার ততগুলোই গোল ঠিক খেয়েছে। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সকে অনেক শক্ত হতে হবে। আর আমার মনে হয় হোজে মলিনা 4 ডিফেন্সে যেতে পারে, যেটা ইউনিকর্নের সুপ্রিয় দাও বলেছে মোহনবাগান 4 ডিফেন্সে যেতে পারে। এবং 4 ডিফেন্সে যদি মোহনবাগান যায় তাহলে মোহনবাগানের ফরমেশনটা কিরকম হতে পারে। মোহনবাগানের ফরমেশনে 4 ডিফেন্সে গেলে প্রথমেই গোলে অবশ্যই বিশাল কাইত, তাকে নিয়ে তো কোনো সন্দেহ নেই। যদি ধীরাজ সিংও এখনো পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ফেরেননি, তো সেই ক্ষেত্রে বিশাল কাইত ওয়ান অ্যান্ড অনলি চয়েস। তারপর দুটো বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেস, যদিও বা টম অলড্রেড নিজের নাম হিসাবে এখনো পর্যন্ত সেই পারফরমেন্সটা তুলে ধরতে পারেননি। তারপর চলে যায় রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে শুভাশিস বোস, ডিফেন্সিভ মিডফিল্ডারে আপুইয়া, অ্যাটাকিং মিডফিল্ডারে নাই আব্দুল সামাদ আর নাই হচ্ছে আমাদের অনিরুদ্ধ থাপা। তারপরে চলে যাই রাইট উইংয়ে মনবীর সিং, লেফট উইংয়ে লিস্টন কোলাসো এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার কিভাবে হোজে মলিনা ব্যবহার করবেন এই দুটো বিদেশির জায়গা সেটা এখনো অবধি শিওর না, কিন্তু হতে পারে যে হোজে মলিনা জেসন কামিংস এবং দিমি পেত্রাতোসের সঙ্গে যাবেন, কিংবা জেসন কামিংসের জায়গায় গ্রেগ স্টুয়ার্ট এবং দিমির সাথে যাবেন, কিংবা দিমি এবং গ্রেগ স্টুয়ার্টের সাথে যাবেন। এবার এখানে একটা বিষয় হলো দিমি পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট এরা দুজনে এমন খেলোয়াড় যারা
একার দমে ম্যাচের রেজাল্ট পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। যেমন জামশেদপুর এফসি কে গ্রেগ স্টুয়ার্ট একা টেনে নিয়ে গিয়ে আইএসএল শিল্ড জিতিয়েছিলেন, যেটাই সবাই অবাক হয়েছিল। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনেক আশা থাকবে মোহনবাগান সমর্থকদের, এবং দিমি পেত্রাতোস তো মোহনবাগানের ফেভারিট প্লেয়ার আছে। তবে তিন ডিফেন্সে যদি হোজে মলিনা যান, তাহলে টম অলড্রেড কিংবা আলবার্তো রদ্রিগেজের মধ্যে যে কোনো একজনকে খেলিয়ে, যেটা আশা করি আলবার্তো রদ্রিগেজই ফার্স্ট চয়েস হবেন, মাঝ মাঠে আরেকটা ভারতীয় প্লেয়ার অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে সাহাল, থাপা এবং আপুইয়া তিনজনাই একসাথে খেলতে পারবেন, কিন্তু সেটা হোজে মলিনা আগেও ট্রাই করেছে এবং এই কম্বিনেশনটা এখনো পর্যন্ত সেরকম কোনো রেজাল্ট দিতে পারেনি। কিন্তু আশা করি সিজন যত এগোবে তত আরো কমিউনিকেশন বিল্ড আপ হলে অল ইন্ডিয়ান মিডফিল্ডও কাজ করতে পারে। কিন্তু তাও একটা মিডফিল্ডে একটা বিদেশি খেলোয়াড়, একটা বিদেশি জনি কাউকোর মতো বল হোল্ডিং প্লেয়ারের অভাব মোহনবাগানের থাকবে। সেই ক্ষেত্রে মোহনবাগানের অনেক ডিফেন্সের উপর ভর দিয়ে খেলতে হবে। আর মোহনবাগান বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে না চার ডিফেন্সে গেলে। যদিও বা মোহনবাগান যে ধরনের দল, যে কোনো কোচ চাইবে সেই দলকে অ্যাটাকিংই খেলানো, কিন্তু যেহেতু ডিফেন্সে এখনো অবধি মোহনবাগান পুরোপুরি প্রিপেয়ার্ড না, আমার মনে হয় না মোহনবাগান অল আউট অ্যাটাকিং খেলবে। তো মোহনবাগানের এই ফরমেশনটা, এই দলটা যেটা আছে, এই দলটা অনেক ভালো পারফর্ম করতে পারে। আমরা সবাই সেই আশাটা করছি, বাংলার ফুটবল প্রেমীরা সেই আশাটা করছি, এবং অনেক শুভকামনা জানাচ্ছি মোহনবাগানকে এবং মুম্বাই সিটি এফসিকে আইএসএল এর প্রথম সিজন ওপেনার নিয়ে। তো আজকের ভিডিওতে এই অবধি থাকলো। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো, আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আছে পিএসসি কে নিয়ে এবং সেন্ট্রাল রেজিস্ট্রেশন অথরিটি, যারা প্লেয়ারের কন্ট্রাক্ট রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করে তাদেরকে নিয়ে। তো ধন্যবাদ ভিডিওটা এই অবধি দেখার জন্য। নমস্কার।